মাংস কাটছি আমি। আজকে মাংস রান্না হবে। এই যে মাংস আজকে রান্না করবো আমি। এই যে মাংস কাটছি। পিসগুলো বড্ড বড় বড় লাগছিল, একটু ছোট করে নিচ্ছি। পিসগুলো একটু ছোট ছোট পিস করে নিচ্ছি। পিস ছোট না হলে মাংসের ভিতরে ঝোল ঢুকতে চায় না, খেতেও খারাপ লাগে। সেই জন্য আমি পিসগুলোকে একটু ছোট করে নিচ্ছি, মাঝারি সাইজের করে নেব। দেখো কেমন ছোট ছোট আমি পিস করে নিচ্ছি। মাংসের তরকারি রান্না করব। এখানে আমি নিয়েছি এই যে মাংস, এখানে নিয়েছি আলু, এতে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা। আমি এখানে কড়া গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, একসঙ্গে তেলটাও গরম করতে দেবো। এখানে দিয়ে নিচ্ছি আমি তেল। তেলটা গরম হবে। তেলটা এইভাবে ছাড়া করার কারণে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো মাংস। মাংসগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। মাংসটাকে জল বার হবে, অনেকটা জল বার হবে। তো জলগুলোকে আমি বার করে নেব মাংস থেকে। মাংসগুলোকে দিয়ে নিলাম তেলের মধ্যে। মাংস থেকে জলটা বার হোক। মাংসগুলোকে আমি এবার নেড়ে দেবো। মাংস থেকে কিন্তু জল বার হচ্ছে, তলায় জল বার হচ্ছে মাংস থেকে। এবারে এর মধ্যে আমি দিয়ে নেবো একটু নুন, একটু হলুদ। এই যে এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ নুন, আর এখানে দেবো 1 চামচ হলুদ। এবারে এই মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটা থেকে ভালোভাবে জল বার করে নিতে হবে। এই যে মাংস থেকে জল বার হওয়া শুরু হয়ে গেছে। এই যে মাংস থেকে কতটা জল বার হওয়া শুরু হয়ে গিয়েছে।
এবারে আমি এটাকে এইভাবে রেখে দেবো, মাংস থেকে জল বার হবে। জালটা আমি এখানে মিডিয়াম রেখেছি। আমার মাংসটা থেকে কতটা জল বার হয়েছে, এই যে জলটা ফুটছে। আমি এবার এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। মাংস থেকে অনেকটা জল বার হয়েছে, আমি এবারে এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। অল্প অল্প কাট করো, কালকেরাম দিচ্ছি। আমি এবারে কড়াইতে দিয়ে নেব সরষের তেল। তেলটা গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে আলুগুলোকে সব দিয়ে দিলাম। এতে আমি এবার দিয়ে নেবো নুন, হলুদ। অল্প একটু পরিমাণে নুন দিচ্ছি। অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি, যাতে আলুর কালারটা খুব ভালো হয়, লাল লাল হবে। আমি এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নেব। এখানে আমি একটা পাত্রে এগুলোকে এভাবে তুলে নিচ্ছি। আমি এবারে তেলের মধ্যে দিয়ে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে দিয়ে নেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে নিচ্ছি। রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে গিয়ে খুব সুন্দর একটা সেন্ট বার হয়, ততক্ষণ পর্যন্ত রসুনটা ভেজে নিতে হবে। আর রসুন ভাজার পরে রসুনের থেকে তেল বার হবে, রসুন আর তেল আলাদা হয়ে যাবে। আমার রসুনগুলো এখানে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন রসুন থেকে তেলও বার হয়েছে।
রসুন আর তেল আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো সিদ্ধ হবে। এতে আমি একটু নুন দিয়ে নেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। 1 চিমটি নুন দেব। এইভাবে নেড়ে নেড়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এখানে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পরে আমার একটু শুকনো শুকনো লাগবে, তো আমি মাংসের থেকে যে জলটা বার হয়েছিল সেই জল থেকে আমি 1 চামচ মতো জল দিয়ে দেব। বড় চামচে 1 চামচ জল দিয়ে নেব। আর এখানে আমি দিয়ে নেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে নেব 1 চামচ। এক চামচ হলুদ গুঁড়ো দেবো। আর দেবো 1 চামচ নুন। এবার এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সেই মাংসের জলটা আর 1 চামচ দিয়ে নেব। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা তেল ছেড়ে দেয়। আদা তেল ছেড়ে দেবে, তারপরে আমরা মাংসটা দেব। মাংসগুলোকে আমি জল থেকে ছেঁকে ছেঁকে আর ভালোভাবে দিয়ে দিয়েছি। এবারে এটাকে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে। আমি এটা প্রায় 15 মিনিট ধরে কষিয়েছি। মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বাদামি বাদামি হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি এখানে আর 2-3 মিনিট মতো এরকমভাবে কষিয়ে নেব। আমি এখানে আলুটা দিয়ে 2-3 মিনিট নেড়ে নিয়েছি। এবারে আমি এখানে জল দিয়ে দেবো। সেই মাংসের সঙ্গে যে জলটা বার হয়েছিল আমি সেই জলটা এবার এখানে দিয়ে দেবো। আরও একটু জল দিয়ে দেবো।
আমি এখানে এই যে জলটা দিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে নেব নুন হলুদ। নুনটা এখানে আমি 1.5 চামচ দিচ্ছি। এখানে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেমন ঝাল খাবেন তেমন হিসাবে দেবেন। আমি এখানে একটু কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা তরকারিটাকে ফুটতে দেবো। মাংস আর আলুটা সিদ্ধ হবে। তরকারিটা আমি ঢেকে দেবো। আমি এবার ঢাকাটা খুলে নেব, দেখবো মাংস আর আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে গরম মশলাটা দিয়ে দেবো। আমি এখানে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার মাংসের তরকারি রেডি হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের তরকারি রেডি।